কবরে কি করি রবে একা একা। মশারি নাই বালিশ নাই, কেমন করে ঘুমাবে ভাই। নাই এয়ার কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা। নির্জন নিরালা নিঝুমে, শীত গরমে একই রুমে। নির্জন নিরালা নিঝুমে, শীত গরমে একই রুমে। থাকতে হবে টানা ঘুমে, বিধাতার লেখা। কবরে কি করে রবে একা একা। ভাবো কবরে কি করে রবে একা একা। পাকা বাড়ি দামি গাড়ি, টাকা কড়ি কাড়ি কাড়ি। ছেড়ে দিতে হবে বাড়ি, যাবে না থাকা। তোমার বসার চেয়ার টাকার সিন্ধুক, আত্মরক্ষার পিস্তল বন্দুক। তোমার বসার চেয়ার টাকার সিন্ধুক, আত্মরক্ষার পিস্তল বন্দুক। পড়ে রইবে বিশাল মল্লুক, প্রিয় এলাকা। কবরে কি করি রবে একা একা। ভাবো কবরে কি করি রবে একা একা। এক মুহূর্ত যে সন্তানে, না দেখলে ঝড় ওঠে প্রাণে। তাদের ছেড়ে গরস্থানে থাকবে যে একা। তারা বছরে দু একবার পাশে যাবে জিয়ারতের আসে। কোটি বছর সবুজ ঘাসে, কোটি বছর সবুজ ঘাসে থাকবে যে ঢাকা। কবরে কি করি রবে একা একা। অন্ধকারে বাতি নাই, বদ্ধ ঘরে সাথী নাই। তোমার প্রিয়াও দেবে না তোমারে দেখা। কবরে কি করি রবে একা একা। আজকে আমরা আলোচনা করব কোন পাপের কারণে কোন গজব আল্লাহ নাজিল করে। আমাদের দেশের সাথে দেখি মেলে কিনা। যদি মিলে যায় আশা করছি ওই সমস্ত অপরাধগুলো আমরা মাইনাস করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনার বিষয় কোন পাপের কারণে কোন গজব আল্লাহ নাজিল করে। কোরআনের কোন আয়াত থেকে কথা যদি কেউ বোঝার চেষ্টা করে, নবীজি বলেন ও যদি ওই আয়াতের উপরে আমল নাও করে, তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। আপনি 2 রাকাত নফল নামাজে পড়েন কিনা সন্দেহ, 500 রাকাত নফল নামাজের সওয়াব হবে। এই কথা শোনার পরে আমাদের আখিরাতের চিন্তা যাদের আছে তারা তো স্থির হয়ে যাওয়া দরকার। উসওয়াতুন হাসানা এ শব্দ আল্লাহ দুনিয়ার কাউকে দেননি। এই জন্য সত্যের মাপকাঠি মানদণ্ড এই পৃথিবীতে একমাত্র একজন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তাছাড়া দুনিয়াতে আর কেউ সত্যের মানদণ্ড হিসাবে গণ্য নয়। তারপরেও তিনি রাসূলুল্লাহ হিসাবে গণ্য হয়েছিলেন 5 বছর বয়সে, 10 বছর বয়সে না। তিনি রাসূলুল্লাহ হয়েছিলেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। যে জিনিস পেয়ে তিনি রাসূল হলেন তার নাম কোরআন। তার নাম কি? কোরআনে কারীম নাজিল হওয়ার আগ পর্যন্ত তিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে পরিগণিত ছিলেন এলাকাতে। তার চরিত্রের সার্টিফিকেট দেওয়া হিসাবে মানুষেরা হয়তো তাকে বলতো যে আপনি আল আমিন, আস সাদিক, এই সমস্ত নামগুলো, কিন্তু রাসূলুল্লাহ কেউ বলতো না। রাসূলুল্লাহ হওয়ার আগে 17 বছর বয়সে একটা সংগঠন বানিয়েছিলেন হিলফুল ফুজুল, শান্তির সংঘ। 17 থেকে 40 বছর, 23 বছর একাধারে চেষ্টা চালালেন দেখি দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করা যায় কিনা। যেহেতু আল্লাহর নির্দেশ এবং কোরআনের নির্দেশ আসে না, এই জন্যে 23 বছরে
কাঙ্ক্ষিত মানের শান্তি তিনি প্রতিষ্ঠা করতে পারেননি। একই মানুষ 40 বছরে কোরআনে কারিম পেলেন, 63 বছরে দুনিয়া থেকে বিদায় নিলেন। এইটাও 23, এটাও কত? আগের 23-এর ফল 0, পরের 23-এ তিনি লক্ষ লক্ষ মানুষ হাজির করেছিলেন এই কোরআনের পতাকা তলে। কথা বলে না কেন? এমনকি শেষ ভাষণ যেদিন দিচ্ছিলেন তার ভাষণ ছিল মাত্র 27 মিনিট। বিদায় হজের ভাষণ কয় মিনিট? আর আমাদের নাকি 2-3 ঘন্টা ছাড়া ওয়াজই সাটে না, কারণ আমাদের কথার ভেতরে তো কোনো অর্থ নেই। নবীজির প্রতিটি কথার ভেতরে লক্ষ লক্ষ কথা লুকিয়ে থাকতো। সুবহানাল্লাহ বলে। যেন আমরা কথা বলবো অল্প, তাৎপর্যপূর্ণ, গবেষণাপূর্ণ, এই সমস্ত কথাগুলো বলে মানুষ যেন চিন্তা ভাবনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানজালনা ইলাইকাল যিকরা লিতুবাজ্জিনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহলের 44 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, এই কিতাব, এই জিকির, এই আলোচনা আপনার কাছে আমি কেন দিলাম জানেন? আপনি জীবিত মানুষদের সামনে স্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝাবেন। আর যারা আপনার কথা শুনতে আসবে তাদের একটা দায়িত্ব দিলাম, তারা এই কথাগুলো শোনার পরে বাড়ি যেয়ে যেন চিন্তা ভাবনা করে। যেন এই মাহফিল প্রতিদিন হয় না, 1 বছর পরে মাত্র 4-5 ঘন্টার জন্য হচ্ছে, সেখানে আমার মাত্র 1 ঘন্টা 10-15 মিনিট। এই 1 ঘন্টা 10-15 মিনিটের ভেতরে যে কথাগুলো কোরআন থেকে, হাদিস থেকে গবেষণামূলক ভাবে আমরা বলার চেষ্টা চালাবো, আপনাদের উচিত হচ্ছে এই কথাগুলো নিয়ে আসলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে চিন্তা ভাবনা করা। তাহলে নবীজির প্রথম 23 বছরের ফল ছিল, পরের 23 বছরে তিনি হিরো বানিয়েছিলেন হযরতে ওমরের মতো, আবু বকরের মতো। এমনকি তার সামনে যখন বিদায় হসে 27 মিনিটের বক্তব্যের সময় মানুষ ছিল তার সামনে প্রায় 1,14,000। কয়জন? 1,14,000 মানুষের সামনে শেষ ভাষণ দেওয়ার সময় নবীজি বলেছিলেন, তারাক্তু ফীকুম আমরাইন, আমি 2টি জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। লান তাদিল্লু মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এর আগে লান এসেছে, আরবি গ্রামার অনুযায়ী কথাটার অর্থ দাঁড়ায় কখনোই তোমরা পথভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না। এমনকি কথার ভেতরে না খেয়ে থাকবে না, এ কথা আছে। তাদিল্লু শব্দের প্রায় 33টা অর্থ আমি পেয়েছি। লাঞ্ছিত হবে না, না খেয়ে থাকবে না, মায়ের খাবে না, অপমান হবে না, দুনিয়ায় মাথা উঁচু করে তোমরা বাঁচতে পারবে। সে যে 2টা জিনিস রাখলাম, লান তাদিল্লু মান তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি। 1 নম্বরে তোমাদের জন্য আমি আল্লাহর কিতাব কোরআনে কারীম রেখে গেলাম, 2 নম্বরে আমার সুন্নাহ, আমার আদর্শ রাখলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কথাগুলো খেয়াল করে শোনেন। 1,14,000 মানুষ তার সামনে, বিশ্ব নবীর ডান দিকে হযরতে আবু বকর, বাম দিকে ওমরের মতো মানুষ বসা ছিল। জাবালে রহমত, যেই পাহাড়ের উপরে তিনি দাঁড়িয়ে এই কথাগুলো বলছিলেন, আমি নিজে উঠেছিলাম ওই পাহাড়ে। বিশ্ব নবীর এই পাহাড়ের পাদদেশে 1,14,000 মানুষ দাঁড়িয়ে আছে। নবীজি কিন্তু হযরতে আবু বকরের নাম বলেননি, ওমরের নাম বলেননি। যে এই যে 2 জন আমার পাশে বসে আছে, এরা 2 জন এই জান্নাতি। এরা 2 জন কি? জান্নাতি। 10 জন মানুষকে জীবিত অবস্থায় যে জান্নাতের গ্যারান্টি দেওয়া হয়েছিল, তার ভেতরে এই 2 জনের নাম আছে না নেই? নবীজিকে বলতে পারতেন না, এই যে আবু বকরকে রাখলাম, এই যে ওমরকে রাখলাম, আমার পরে যদি এদেরকে অনুসরণ করো তোমরা জান্নাত পেয়ে যাবে, বলেছিলেন? বলেন বলেন না। আমি জান্নাতের দিকে যাচ্ছি, আসো আমার সাথে তোমাদের জান্নাতে নিয়ে যাব, এই কথা শুধু নবীজি একবার বলেছিলেন বদরের ময়দানে যাবার সময়।
তিনি বলেছিলেন, আমি জান্নাতের দিকে যাচ্ছি যার প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত। কে তোমরা জান্নাতে যাব, আসো আজ আমার সাথে। নবীজি বলেন, ওই দিন আমার সাথে যারা যোগ দিয়েছিল, যারা শহীদ হয়েছিল, পরেও যারা মারা গেছে, প্রত্যেকেই জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। এর ভেতরে স্পেশাল ভাবে যে 10 জন মানুষের নাম আমরা হাদিসে জানি, তার ভেতরে আবু বকর আছে, ওমর আছে। কথা বলেন ঠিক কিনা? এত বড় বড় পাওয়ারফুল নবী, পাওয়ারফুল মানুষ যারা, যাদের জান্নাত দরজা ডাকতে থাকবে। হযরতে আবু বকরের জীবনীতে আছে, জান্নাতের প্রতিটা দরজা তাকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা পেশ করবে। আসেন আমার দিকে। হযরতে ওমরের ব্যাপারে আছে, আকাশের তারকারাজি কেউ যদি গণনা করা শুরু করে একদিন শেষ হয়ে যাবে। হযরতে ওমর যে নেকির কাজ দুনিয়ায় করেছিলেন, 26 বছর বয়সে মুসলমান হওয়ার পর যে কয়দিনই বেঁচে ছিলেন, মাত্র এই কয়েক বছরে তিনি এত বেশি নেকির কাজে আঞ্জাম দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কেউ যদি ওমরের নেকি গণনা করে শেষ হবে না। মাথায় যাদের মগজ আছে চিন্তা করেন তো, যে মানুষগুলো সামনে পেছনে বসে আছে, এই মানুষগুলোকে নবীজি নাম ধরে বলতে পারলেন না কেন যে এদেরকে রেখে গেলাম, এদের মেনে নিলেই জান্নাত পেয়ে যাবে? এ কথা বলেননি এই কারণে, এই কারণ নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। যে কোনো সময় মানুষকে শয়তান বেঈমান করে ফেলতে পারে। নবীজি নবীদেরকেও শয়তান ধোঁকা দিয়েছে, কিন্তু আল্লাহ নিজে স্পেশাল ভাবে তাদেরকে বাঁচিয়েছেন। তাদের কথা আলাদা, বাকি পৃথিবীর কাউকে কারো নিরাপদ না ঈমান। হযরত ওমর নিজেই বলতেন মাঝে মাঝে, এ হুযায়ফা ইবনুল ইয়ামিনকে ডাক দিয়ে, এ হুযায়ফা, তুমি তো নবীজির গোপন কথাগুলো তোমার কাছে সব বলতো, তুমি একটু ইন্তেকালের আগে যে লিস্ট দিয়ে গেছে নবীজি, যে মদিনায় মুনাফিক অমুক অমুক আছে, ওই লিস্টের ভেতরে দেখো তো আমার নামটা আছে কিনা। হযরতে হুযায়ফা ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, কি বলেন আপনি? জান্নাতের গ্যারান্টি দিয়েছে নবীজি নিজে আপনাকে, আর আপনি বলেন আপনার নাম মুনাফিকের খাতায় আমি দেখবো? এ কেমন কথা? হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে বলেন, ভাই হুযায়ফা, আমি নবীজির কাছেই শুনেছি দুনিয়াতে কারো ঈমান নিরাপদ না মরণের আগ পর্যন্ত। আমি এখনো পর্যন্ত জানি না আমি নিরাপদে ঈমান নিয়ে মরতে পারবো কিনা। এই জন্য অন্তত দেখো মুনাফিকের যে লিস্ট আছে ওর ভেতরে আমার নামটা আছে কিনা। যদি থাকে আমি এখনো মরণের আগে তওবা করে ফিরে আসতে পারবো। মাওলানা আশরাফ ভাই হয়তো মুনাফিকদের যে আচরণগুলো ওগুলোই বলছিলেন, আমি হালকা হালকা শুনেছি। আমি কোরআন হাদিস পড়ে মুনাফিকের প্রায় 13টা গুণ পেয়েছি। কয়টা? 13টা। আমরা অধিকাংশ মানুষ 3টা জানি। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে, ঝগড়া হলে গালি দেয়। এরকম অনেকগুলো আমি গবেষণা করে করে কোরআন হাদিস থেকে 13টা পেয়েছি। মুনাফিকদের এই আচরণগুলো হয়তো উনি বলছিলেন, শেষ করতে পারেননি ভাই আমার। এই সমস্ত গুণাগুণগুলো, জারগুলো, এই আচরণগুলো যদি কারো ভেতরে পাওয়া যায়, বুঝবেন তার ভেতরে নিফাকি আছে, মুনাফিকি আছে। আর মুনাফিককে আল্লাহ যদি মরণের পরে জাহান্নামে দেয়, আবু জেহেলের উপরে দেবে না, আবু জেহেলের নিচে দেবে। মুনাফিককে আল্লাহ যদি জাহান্নামে দেয়, আবু জেহেলের উপরে দেবে না নিচে? কোথায় আছে আন্দাজে বলেন আপনি। সূরা নিসা 140 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। অবশ্যই আমি আল্লাহ জাহান্নামের ভেতরে একত্রিত করব মুনাফিক এবং কাফিরদের। আগে কার নাম বলেন? বলেন।
আবু জেহেল মুনাফিক ছিল না কাফের? এই আয়াত দ্বারা বোঝা যায় যারা মুনাফিক এরা কিন্তু আবু জেহেলের নিচে থাকবে না, এরা থাকবে উপরে। বলে ঠিক। আরে ভাই আপনি তো উল্টাপাল্টা বলেন। আবু জেহেল যদি জাহান্নামে পড়ার পরেই থেমে যায়, মুনাফিক থামবে না, একেবারে নিচে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। অবশ্যই মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের একেবারে নিচে। আসফাল ইসমে তাফসীল, এর জায়গার নিচে নেই, একেবারে নিচে তাদের জায়গা দেব। শুধু জায়গা নিচে দেব না, এই মানুষগুলোকে কেউ সাহায্যের কথা বলতেও আসবে না। কাফেরদের যত কথা আমি পেয়েছি, কোন কাফেরকে সাহায্য করা হবে না এমন কথা নেই, যদিও তাদেরকেও সাহায্য করা হবে না, কিন্তু আলাং তাজিদা লাহুম নাসীরা এরকম কঠিন শব্দ নেই। তাজিদার আগে লান আছে মজারে, মজারের আগে আমি আগেই বললাম লাং তাদিল্লুর উদাহরণ দিতে গিয়ে লান আসলে অর্থ হয় কোশ্চিন কালেও হবে না। আল্লাহ বলেন মুনাফিক যদি জাহান্নামের নিচে যায় ওদেরকে সাহায্যের জন্য কেউ আসবে না, সাহায্য করাও হবে না। বলেন নাউজুবিল্লাহ। এখন আমার প্রশ্ন হচ্ছে মুনাফিক তৈরি হয় কাদের ভেতরে? মুসলমানদের। বলেন কাদের ভেতরে? কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন হিন্দু, কোন মাজুসি, যত জাতি এখন পৃথিবীতে এখন প্রায় ৪৫০০ জাতি আছে, কোন জাতির ভেতরে মুনাফিক তৈরি হয় না। মুনাফিক শুধুমাত্র তৈরি হয় মুসলমানদের ভেতরে। আমরা যেহেতু মুসলমান হিসাবে দাবি করি, তাহলে মুনাফিকের জার আমাদের ভেতরে থাকার সম্ভাবনা বলেন না কেন? হযরত ওমর যদি বলেন এখনো যদি আমার নামটা থাকে আমি তাওবা করে ফিরে আসবো, ভালো হয়ে যাবে মরণের আগে, আমাদের ওই চিন্তা ভাবনার দরকার নেই। কেউ যদি বলে আমি ইহুদি দেখবো, তাহলে আপনি ইসরায়েলে যান, শুধু ইহুদি পাবেন। তামাম দুনিয়ার নিকৃষ্ট জাতি হিসাবে এখন যারা পরিচিত, জঘন্যতম জাতি হিসাবে যারা দুনিয়ায় পরিগণিত, এখন তারা হচ্ছে ইহুদি। দুনিয়ার যত অপকর্মের মূল হোতা এই ইহুদিরা। কথা বুঝতেছে? খ্রিস্টানকেও যদি দেখতে চায়, আপনি আমেরিকায় যান, শুধু খ্রিস্টান পাবেন। কেউ যদি বলে আমি বৌদ্ধ দেখবো, চীনে যান, মায়ানমারে যান, শুধু বৌদ্ধ পাবেন। কোন মানুষ যদি বলে আমি মুশরিক দেখবো, পাশের রাষ্ট্রে ভারতে যান, শুধু মুশরিক পাবেন। এখন যদি বলেন জাহান্নামের একেবারে নিচে থাকবে যারা মুনাফিক, আমি দেখবো, এই দেশে পাঠানো লাগবে, কারণ এদেশে ৯৬% মুসলমান। তাহলে মুনাফিক এই দেশে থাকার সম্ভাবনা আছে না নেই? মুনাফিকদের ১৩টা আচরণের ভেতরে ১১ নম্বরে আমি পেয়েছি, ওদের সব সহ্য হয়, আল্লাহর কোরআনের কথা সহ্য হয় না। কোরআনে কারীম জানিয়েছে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা নিসার ৬১ নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন হে নবী, যখন আপনি মানুষদেরকে বলবেন আসো আল্লাহ এবং রাসূলের আদেশের দিকে আসো, রাআইতাল মুনাফিকিনা, আপনি দেখতে পাবেন মুনাফিক যারা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আল্লাহ এবং রাসূলের আইনের কথা, আদর্শের কথা বলা মাত্রই তারা আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়বে। হয়তো বিভিন্ন নাম দিয়ে তারা কাটবে। কিছু কিছু মানুষ বলবে এটা রাজনীতি। আজ দেশে বলে না, আল্লাহর আইনের কথা বলতে গেলে, রাসূলের আদর্শের কথা সঠিকভাবে তুলে ধরতে গেলে বলে এটা রাজনীতি, এ ওয়াজ হচ্ছে না, আস্তে করে চলে যায়।
আপনি বলেন ১৫০০ বছর আগে সূরা নিসার ৬১ নম্বর আয়াতে আল্লাহ যা যা বলেছে বাংলাদেশের সাথে এখন মিলে যাচ্ছে। আমার তো মনে হয় আমি যে কথা বলছি এখন খাপের খাপ মমতাজের আপনি যা যাচ্ছে না, মুনাফিক দেশে এখন আছে। আল্লাহর আইনের কথা বললে এর কাছে রাজনীতি মনে হয়, রাসূলের আদর্শের কথা বললে, রাসূলের বিচার ব্যবস্থার কথা বললে এর কাছে রাজনীতি মনে হয়। বলে এটা আমাদের সংবিধানের বাইরের কথা। পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান আল্লাহর কোরআন। وَكَذَلِكَ أَنزَلْنَاهُ حُكْمًا عَرَبِيًّا وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُمْ بَعْدَ الَّذِي جَاءَكَ مِنَ الْعِلْمِ مَا لَكَ مِنَ اللَّهِ مِنْ وَلِيٍّ وَلَا وَاقٍ। বলেন আল্লাহু আকবার। সূরা রদের ভেতরে আল্লাহ পাক জানিয়েছেন, হে নবী, এই কোরআনকে আমি আল্লাহ দুনিয়ায় সংবিধান করে নাজিল করলাম। এইটা বাদ দিয়ে কোনো মানুষ যদি মন মস্তিষ্কের তৈরি করা মন মতো আইন কানুন নিয়ম নীতি বানিয়ে পরিবার সমাজ চালাতে চায়, সে কাউকে সাহায্যকারী হিসাবে পাবে না। সরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের উচিত হচ্ছে, আমরা যেহেতু মুসলিম, আমাদের একমাত্র আদর্শ হওয়ার কথা যার নাম বলেছি উসওয়াতুন হাসানা, দুনিয়ায় কেউ না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের পোস্টারের প্রথমে আপনারা লিখে দিয়েছেন তোমাদের জন্য রাসূল। আপনি বলেন ১৫০০ বছর আগে সূরা নিসার ৬১ নম্বর আয়াতে আল্লাহ যা যা বলেছে বাংলাদেশের সাথে এখন মিলে যাচ্ছে। আমার তো মনে হয় আমি যে কথা বলছি এখন খাপের খাপ মমতাজের আপনি যা যাচ্ছে না, মুনাফিক দেশে এখন আছে। আল্লাহর আইনের কথা বললে এর কাছে রাজনীতি মনে হয়, রাসূলের আদর্শের কথা বললে, রাসূলের বিচার ব্যবস্থার কথা বললে এর কাছে রাজনীতি মনে হয়। বলে এটা আমাদের সংবিধানের বাইরের কথা। পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান আল্লাহর কোরআন। وَكَذَلِكَ أَنزَلْنَاهُ حُكْمًا عَرَبِيًّا وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُمْ بَعْدَ الَّذِي جَاءَكَ مِنَ الْعِلْمِ مَا لَكَ مِنَ اللَّهِ مِنْ وَلِيٍّ وَلَا وَاقٍ। বলেন আল্লাহু আকবার। সূরা রদের ভেতরে আল্লাহ পাক জানিয়েছেন, হে নবী, এই কোরআনকে আমি আল্লাহ দুনিয়ায় সংবিধান করে নাজিল করলাম। এইটা বাদ দিয়ে কোনো মানুষ যদি মন মস্তিষ্কের তৈরি করা মন মতো আইন কানুন নিয়ম নীতি বানিয়ে পরিবার সমাজ চালাতে চায়, সে কাউকে সাহায্যকারী হিসাবে পাবে না। সরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের উচিত হচ্ছে, আমরা যেহেতু মুসলিম, আমাদের একমাত্র আদর্শ হওয়ার কথা যার নাম বলেছি উসওয়াতুন হাসানা, দুনিয়ায় কেউ না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহকে যারা আদর্শ হিসাবে এই তিনটা গুণ অর্জন করে পাবে, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ হওয়ার পর থেকে আতঙ্কে ছিলেন। কিসে ছিলেন বলেন বলেন? 1 থেকে 40 বছর তার সমস্যা হয়নি। 40 থেকে 63 23 বছরে 82 বার তাকে ডাইরেক্ট হত্যা করার জন্য ইহুদিরা চেষ্টা চালিয়েছে। শুধু চেষ্টায় চালিয়ে শেষ করে দেয়নি, মরণের পরেও তার লাশ পর্যন্ত চুরি করার জন্য তারা ব্যস্ত ছিল। এজন্য ওই 23 বছর রাসূলুল্লাহকে যারা মেনে নিয়েছে তারাও বিপদে পড়েছে, কিন্তু 1 থেকে 40 যারা ওই সময় মেনেছিল, তার সাথে ছিল, তাদের কোনো বিপদ হয়নি। এমনকি পুরো আরব জাহানে তাদের একটা শত্রুও ছিল না। আর রাহিকুল মাখতুম, এই ঐতিহাসিক সিরাত গ্রন্থে আপনি দেখবেন 1 থেকে 40 বছর পর্যন্ত নবীজির পেছনে মানুষ ছিল না, তা না ছিল।
কারণ হিলফুল ফজল যেদিন গঠন করেন তার সাথে ওই এলাকার যুবকেরা অনেকেই যোগ দিয়েছিল। সামাজিক উন্নয়নমূলক অনেক কাজ তিনি এই সংগঠনের মাধ্যমে এলাকায় করতেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, একটা শত্রুতার ওই সময়ের ভেতরে তৈরি হয়নি। একই মানুষ 40 বছরে কোরআনে কারিমটা হাতে পাওয়ার পরে যতদিন এটা তার কাছে ছিল ততদিন তার শত্রুর অভাব ছিল না। আমার আলোচনার বিষয় বলেছিলাম কোন পাপে কোন গজব। জবান খুলে কোরআনের এই সোনালী আয়াত সূরা রুম 41 নম্বর আয়াতটা পড়েছি। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলস্থলে যে বিপর্যয়, যে অশান্তিগুলো, যে গজবগুলো দেখতে পাও, এগুলো আমি একটাও দিতে চাই না। এগুলো সব তোমাদের হাতের পাপ কামাই করা ফসল। আমি কেন এগুলো দেই মাঝে মাঝে জানো? অতিবৃষ্টি, অনাবৃষ্টি, মাঝে মাঝে এ জমিনকে ঝাঁকুনি দেয়, আমরা যেটা ভূমিকম্প বলে শুনি। এগুলো কেন করিলি? ইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, তোমরা যে আমল করেছো, কাজ করেছো, আমল আবার দুই প্রকার। আমল কয় প্রকার? একটা বদ আমল, একটা নেক আমল। এই বদ আমল যারা দুনিয়ায় করে তাদেরকে আমি আল্লাহ একটু থামাতে চাই। এই আযাবগুলো দিয়ে তাদেরকে আমি আল্লাহ একটু বাধা দিতে চাই, দেখি তারা ফিরে আসে কিনা। লাআল্লাহুম ইয়ারজিউন, আমি চাই যে তারা ফিরে আসুক। কপাল পড়া মানুষ আমরা, মাঝে মাঝে এগুলো আমাদের সামনে আসতেছে। এগুলো দেখার পর আমরা ফিরে আসা দূরের কথা, আমাদের বিদ্যে আরো বাড়ে। কোরআনে কারিমে সূরা আনকাবুত আয়াত নাম্বার 41 ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতুহুস সাইহাতু ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদা ওয়া মিনহুম মান আগরাকনা وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। আয়াত বুঝতে কষ্ট হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে বহু মানুষকে আমি তাদের পাপের জন্য পাকড়াও করেছিলাম। কাউকে আমি জঞ্জা নামক বৃষ্টি দিয়ে, পাথরের বৃষ্টি দিয়ে, কাউকে ডুবিয়ে, কাউকে পানি দিয়ে, জলোচ্ছ্বাস দিয়ে দুনিয়া থেকে আমি তাদেরকে বিদায় করে দিয়েছি। কাউকে জমিনের ভেতরে গেড়ে দিয়েছি। আমি কারো উপরে আল্লাহ জুলুম করি না, মানুষ নিজেরাই নিজেদের উপরে জুলুম করে। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তুইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ। তোমরা বসে থেকো না মানুষকে ধরিয়ে দেওয়ার জন্য, বিপদে ফেলার জন্য কোন রাস্তার মোড়ে মোড়ে গোপনে। কিচ্ছু জানে না, ঘরে ঘুমিয়ে আছে, চোখ খুলে দেখছে জেলখানায়। কি গো, তুই গাছ কেটেছিস, তুই গাড়িতে আগুন লাগিয়েছিস, অথচ কিচ্ছু জানে না।
দু একদিন ঠিক ওইভাবে কেটে যাচ্ছে, চোখ খুলে আবার দেখছে বাড়িতে, কি গো, খোঁজ নিয়ে দেখা গেল বাড়ি থেকে প্রায় 2 লাখ টাকা চলে গেছে। এইটা যদি কেউ বন্ধ না করে, আমার আল্লাহ তাদের উপরে মাঝে মাঝে ভূমিকম্প দেয়। রানা প্লাজা এমনি ঢসে পড়েনি। অনেকেই বলেছিল যে মনে হয় অনেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আরে ভাই, ধাক্কা দিয়ে বিল্ডিং ফেলে দেওয়া, ফেলে তো দেখি 357টা বিল্ডিং এ ফাটল ধরেছে এবছরে। সারা বাংলাদেশের জরিপ, 357টার উপরে বিল্ডিং এ অলরেডি ফাটল ধরে গেছে। পানির স্তর গুলো, এই লেয়ার গুলো নেমে যাচ্ছে। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইম মাঈন। হে নবী, আপনি ওদেরকে বলেন তো, আমি যদি পানির লেয়ার নিচে নামিয়ে দেই, দুনিয়ায় কে আছে তোদেরকে পানি দেবে? কে বলছে? আল্লাহ। এই জন্য আমাদের উচিত হচ্ছে এই অপরাধ গুলো যারা করছি বন্ধ করি, নয়তো যতই দোয়া দরুদ পড়েন, তাবিজ কবজ লাগান, কাবার ইমাম এনে দোয়া করালো, ভূমিকম্প বন্ধ করতে পারবেন না। কারণ 1500 বছর আগে কোরআনে আল্লাহ এই কথাগুলো জানিয়েই দিয়েছেন। আযাব গজব গুলো আসে এমনিতেই না। কক্সবাজারে তো আমার মনে হয় এই 2-3 দিন আসার পরে আমি যেটা দেখতে পাচ্ছি, যেভাবে ঢেউ গুলো আসতেছে সাগরে, 10 হাত 15 হাত 20 হাত উঁচা হয়ে ঢেউ আসবে, আল্লাহর নির্দেশ শুধু লাগবে। না, আল্লাহ এটা পারে না। আল্লাহ যদি একবার বলে 40 হাত উঁচা হয়ে ঢেউটায়, তাহলে এই জেলা না, এ দেশ পুরা পানির নিচে চলে যাবে। আল্লাহ এটা করতে 10 বছর লাগবে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক বলেন, আমি যখন কোনো কাজের আদেশ করি তখন কিছুই লাগে না, শুধু কোন বলি, ফায়াকুন, এটা হতে 1 সেকেন্ডও সময় লাগে না। এজন্য আমাদের উচিত আমাদের পাপের কাজগুলো ছেড়ে দেওয়া, থেমে যাওয়া। সময় আছে, এজন্য আমির হামজা আছে, সময় নেই হামজার দাম। এখন যদি আমার সময় শেষ হয়ে যায়, আপনারাও আমাকে নামিয়ে দেবেন, আর আমার জীবনের সময় যদি শেষ হয়ে যায়, আমাকে মানুষ আর হামজা বলবে না, মরহুম হামজা বলবে। এজন্য মানুষের জীবন সংক্রান্ত কথাগুলো বলতে গিয়ে আল্লাহ জানিয়েছেন, ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, জীবনের কসম, হায়াতের কসম, ইতিহাসের কসম। আশা করছি মা বোন যারা এসেছেন, এই 6 প্রকারের কোনো কিছু যদি আপনার ভেতরে থাকে, আপনি এই মুহূর্তে নিজেকে পাল্টাবেন। আল্লাহ আমাদেরকে এই যে 4টা অপরাধের কথা বলেছিলাম, ওজনে কম বেশি করা, খাদ্যে ভেজাল দেওয়া, দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে অশান্তি তৈরি করা, মানুষকে বিপদে ফেলার জন্য ওত পেতে থাকা, আর আল্লাহর রাস্তা থেকে মানুষকে ফেরানোর জন্য চেষ্টা চালানো, এই গুনাহগুলো থেকে যদি আল্লাহ আমাদেরকে না বাঁচান, আমরা যদি চেষ্টা না করি, ভূমিকম্পের মতো এই জিনিস আবার আসবে। আল্লাহ আমাদেরকে আয়াতটা মানার তৌফিক দেন, আমিন।